ঠান্ডা ঘর থেকে ইলেকট্রনিক্স মিডিয়া তোমার বক্তব্য, তোমার মন্তব্য, তোমার ওপিনিয়ন ওটা কার্যকারী হবে না। মসজিদ এয়ারপোর্ট হওয়ার পরে কেউ তৈরি করেনি, মসজিদ মসজিদের জায়গায় আছে। এয়ারপোর্ট মসজিদ হয়েছে আগে, এয়ারপোর্ট হয়েছে পরে। কিন্তু মিডিয়া এমন ভাবে দেখাচ্ছে যেন অপরাধী আমভাবে মিডিয়া তার প্রচার করছে যেন অপরাধ আমরা করে ফেলেছি। অপরাধ যদি করে থাকে বাস্তব জায়গা থেকে যদি দেখাতে হয় তাহলে এয়ারপোর্ট অথরিটিকে গিয়ে প্রশ্ন করো, আমায় জিজ্ঞাসা করছো কেন? আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজখানাওয়ালা, নামাজি মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছো কেন? মসজিদ আগে হয়েছে, এয়ারপোর্ট পরে হয়েছে। টোটালটা ইলজাম দিবেন না আমাদের নামে। আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে, আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা রাস্তা জাম করে নামাজ পড়িনি। আমাদেরকে রেড শহীদ মিনার থেকে 1978 সালে অনুমোদন দিয়ে বলা হয়েছে রেড রোডে নামাজ। শৃঙ্খলা ব্যবস্থা যখন বলছে রাস্তায় কোনো ধর্মীয় কার্যকলাপ করা যাবে না, স্যালুট করি আইন শৃঙ্খলা ব্যবস্থার এই আইনটাকে। আইনটা যেন সর্বজাতের, সর্বধর্মের, সর্ব মানুষের, প্রত্যেকটা নাগরিকের জন্য যেন সমানভাবে প্রয়োগ করা হয়। সৌন্দর্য একটা বিশেষ পশুর উপরে নিষেধাজ্ঞা এসেছে, কয়েকটা পশুর উপরে নিষেধাজ্ঞা এসেছে 1950 সালের একটা আইনকে কেন্দ্র করে। 2018 সালে সেটাকে আবার নতুন করে আপনার কি বলে সুন্দর করে প্রয়োগ করা একটা প্রচেষ্টার মাধ্যমে সে 1950 সালের আইনটাকে নতুন করে প্রয়োগ করে একটা পদ্ধতি বলে দেওয়া হলো এবং বিশেষ কিছু পশুর উপরে একটা নিষেধাজ্ঞা এলো। ইসলামের সৌন্দর্য দেখেন, মুসলমান কত সৌন্দর্য দেখেন, নিজেরাই সেটাকে বয়কট করছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা উঠতে আমরা যাইনি। আমার কথাটা কিছু বুঝতে পারছেন? দেশের একটা আইন হয়েছে, আইনকে মান্যতা দিয়েছি আমরা। আমরা নিজেরাই বলেছি না করব না, কেউ কেউ বলেছে করাতে হবে, আমরা নিজেরা প্রকাশ করছি না করব না। কেউ কেউ বলেছে আড়ালে করলে অসুবিধা নেই, আমরা বলেছি করব না। আমার কাছে যখন অপশন আছে আমার অসুবিধা কোথায়? দুটো পশুর উপরে নিষেধাজ্ঞা থাকলেও চারটে পশুকে জবা করার জন্য বৈধতা শরিয়াত দিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? এটা তো ইসলামের সৌন্দর্য। আজকে 48 বছর ধরে রেড রোডে নামাজ হলো। 1978 সালে একটা বন্যা হয়েছিল। এই বন্যা হওয়ার কারণে গোটা শহীদ মিনারটা পানির মধ্যে ছিল, ওখানে নামাজ পড়ার পরিবেশ ছিল না। তৎকালীন শাসক যিনি ছিলেন সেই সময় তারা আইন করে, আমরা যাইনি, এই উল্টো পাল্টা ইলজাম দিবেন না আমাদের নামে। আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে, আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা রাস্তা জাম করে নামাজ পড়িনি। আমাদেরকে রেড শহীদ মিনার থেকে 1978 সালে অনুমোদন দিয়ে বলা হয়েছে রেড রোডে নামাজ পড়ো। ছাতা করে চাপিয়ে দিলে হবে না, পড়াশোনা করে কথা বলছি। আবার 1978 সালের পরে 2026 সালে বলল ব্রিগেডে চলে যাও। আমরা দাদাগিরি দিয়েছি, আমরা আওয়াজ দিয়েছি, আমরা কি কোনো কথা বলেছি? আমাদের কথা অনেকে বলবে তোমরা বললে কি কার্যকারী হতো না। আরে কার্যকারী হতো না হতো দুটো মন্তব্য তো থাকতে পারতো আমাদের, অ্যাকসেপ্টেড হোক না হোক, কিন্তু আমাদের বার্তা তো একটা থাকতে পারতো, কিন্তু না। আইন শৃঙ্খলা ব্যবস্থা যখন বলছে রাস্তায় কোনো ধর্মীয় কার্যকলাপ করা যাবে না, স্যালুট করি আইন শৃঙ্খলা ব্যবস্থার এই আইনটাকে। তাই রাজাবাজারের বুকে মসজিদ থেকে মুসল্লিরা বেরিয়ে ঠান্ডা করে বলেছিল আমরা দুটো জামাত করব, তারপরেও মসজিদের বাইরে আমাদের জামাতের কাতার যাবে না। আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আমরা সম্মান দিয়েছি, কিন্তু আমাদের একটাই বক্তব্য, আইনটা যেন একটা বিশেষ ধর্মের মানুষের জন্য যেন না হয়। আইন যেন দেশের নাগরিকের জন্য হয়, রাজ্যের সর্বধর্মের মানুষের জন্য যেন সমান আইন প্রয়োগ করা হয়। এটাই আমাদের একটাই বক্তব্য। আইন মানতে আমাদের কোনো অসুবিধা নেই,
দেশে থাকতে গেলে দেশের আইন মান্যতা দিতে হবে, এটা নাগরিকের নৈতিক দায়িত্ব। কিন্তু ওই আইনটা যেন সর্বজাতের, সর্বধর্মের, সর্বমানুষের, প্রত্যেকটা নাগরিকের জন্য যেন সমানভাবে প্রয়োগ করা হয়। বিশেষ একটা ধর্মের মানুষের উপরে যেন চাপিয়ে না দেওয়া হয়। আমার বক্তব্য বোঝার চেষ্টা করেন, অসুবিধা হচ্ছে নাকি? কারো পক্ষে বলা হচ্ছে নাকি, কারো বিপক্ষে বলা হচ্ছে নাকি? অধিকারের কথা জানতে হবে, আর কতটুকু অধিকারের জন্য কথা বলতে হবে সেই ব্যালেন্সটাও মেনটেন করতে হবে। একটা অ্যান্ড্রয়েড সেট কিনে, মাল্টিমিডিয়া মোবাইল কিনে, একটা মোবাইলে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে এমন বাহাদুরি করছে যেন মনে হচ্ছে বাদরের হাতে কামান পড়ে গেছে। এত হেড ল্যাঙ্গুয়েজ, একটা মানুষ হিসাবে পরিচয় পাওয়া যায় না। এয়ারপোর্ট তৈরি হয়েছে 1960 সালে, এয়ারপোর্টের ভিতরে মসজিদ তৈরি হয়েছে 1890 সালে। আগে এয়ারপোর্ট না আগে মসজিদ? ভালো করে বুঝবে। থাকবে কি থাকবে না, গড়বে কি ভাঙবে, সে বক্তব্য আমার নয়, কিন্তু ইলজাম দেওয়া হচ্ছে কেন? সেকেন্ডারি রানওয়ে থেকে 160 মিটার দূরত্বে মসজিদ, এয়ারপোর্টের দেওয়াল থেকে 150 মিটার দূরে মসজিদ। সব কথা আমি বুঝে নিলাম। ঠান্ডা ঘর থেকে ইলেকট্রনিক্স মিডিয়া তোমার বক্তব্য, তোমার মন্তব্য, তোমার ওপিনিয়ন, ওটা কার্যকারী হবে না। মসজিদ এয়ারপোর্ট হওয়ার পরে কেউ তৈরি করেনি। মসজিদ মসজিদের জায়গায় আছে, এয়ারপোর্ট মসজিদ হয়েছে আগে, এয়ারপোর্ট হয়েছে পরে। আমাদের দোষ কোথায়? ভাঙবেন কি, রাখবেন কি, গড়বেন, সে প্রসঙ্গে আমার বক্তব্য নয়। ওটা তো আইন শৃঙ্খলা ব্যবস্থা দেখবে, বক্তব্য, মন্তব্য, ওপিনিয়ন নিয়ে একটা ডিসিশন নেওয়া হবে, সেটা পরের কথা। কিন্তু মিডিয়া এমন ভাবে দেখাচ্ছে যেন অপরাধী আমরা। এই জায়গায় বক্তব্য আমার। ঠান্ডা ঘর থেকে অ্যাঙ্কাররা এমন ভাবে উপস্থাপন করছে, এমন ভাবে মিডিয়া তার প্রচার প্রসার করছে যেন অপরাধ আমরা করে ফেলেছি। অপরাধ যদি করে থাকে, বাস্তব জায়গা থেকে যদি দেখাতে হয়, তাহলে এয়ারপোর্ট অথরিটিকে গিয়ে প্রশ্ন করো, আমায় জিজ্ঞাসা করছো কেন? আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, নামাজি মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছো কেন? মসজিদ আগে হয়েছে, এয়ারপোর্ট পরে হয়েছে। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? কিন্তু মিডিয়া এমন ভাবে উপস্থাপন করছে যেন অপরাধ আমরা করে ফেলেছি। বুঝুন কি হবে না হবে ডিসিশন, সে বক্তব্য আমার নয়। আমার কথাটা খুলে বলছি আপনাদের। আমি বলেও কিছু লাভ হবে না, আর আমি না বলেও কিছু আপনার ক্ষতি হবে না। যা ডিসিশন নেওয়ার তারা নেবে, কিন্তু অপরাধী আমাদেরকে সামনে কাঠগড়ায় তোলানো হচ্ছে কেন? আমার কথাই তাই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। তাহলে আমার বক্তব্য এই জায়গায় বুঝুন। আজকে এই অবস্থায়, এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, যে পরিস্থিতিতে আমরা ভ্রাতৃত্ব নজির গড়ার একটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ, মানবতার নজির গড়ার একটা সুবর্ণ সুযোগ, ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতির মাধ্যমে মানুষের কাছে সঠিক কিছু উপস্থাপন পদ্ধতির মাধ্যমে পৌঁছে দেওয়াটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। আল্লাহ কোরআনের মধ্যে বললেন পরিষ্কার অক্ষরে যে তোমাদের গোশতটা আমি আল্লাহ আমার কাছে আসে না, তোমাদের রক্তটাও আমি আল্লাহ আমার কাছে আসে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আমি আল্লাহ আমার দরবারে ফিরে আসে। জোরে বলেন না সুবহান।